ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা পলিটির একটা গুরুত্বপূর্ণ সেগমেন্ট নিয়ে আলোচনা করব। আমাদের যে বিভিন্ন পোর্টফোলিও গুলো রয়েছে, বিভিন্ন পদাধিকারী ব্যক্তিরা রয়েছেন, তাদের এই জায়গাটা গুলিয়ে যায় খুব, যে তাদের অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হয়, তাদের অপসারণ কিভাবে হয়, এই জায়গাগুলো নিয়ে আমরা একটু জাস্ট ডিসকাশন করব। খুবই শর্টে করব এবং পরীক্ষার জন্য খুবই রেলিভেন্ট এবং পরীক্ষায় আসে। তো প্রথম যে পোস্টের কথা আমরা বলবো সেটা যদি দেখি, শুরু যদি করি যে ভারতের প্রথম নাগরিক দিয়ে শুরু করি, শুরু যদি করতেই হয় ভারতের প্রথম নাগরিক দিয়ে শুরু করব। ভারতের প্রথম নাগরিক যিনি আছেন তিনি হচ্ছেন নান আদার দেন প্রেসিডেন্ট। তিনি হচ্ছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো তার বিষয়ে যদি দুটো কথা বলি, বলার প্রচুর আছে, কিন্তু যদি একটু শর্টে তোমাদেরকে পরীক্ষার জন্য বলে দেওয়া যায়, ভারতের যিনি রাষ্ট্রপতি রয়েছেন, প্রথম কথা, রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে ন্যূনতম যে বয়স বা এজ লাগে, ভালো করে শুনে নাও, ৩৫ বছর। ৩৫ বছরের নিচে কোনো ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবে না। যখন এটা পড়ছি এর সাথে তুলনা করে পড়ে নেব আর কোন কোন পদাধিকারী আছে যারা একই বয়সে সেম এজে কোনো গুরুত্বপূর্ণ পোস্টে যেতে পারেন। তো ভারতের রাষ্ট্রপতির ন্যূনতম এজ যখন ৩৫ বছর, একই সঙ্গে বিভিন্ন রাজ্যের যিনি গভর্নর রয়েছেন, যারা মানে রাজ্যপাল, তাদেরও কিন্তু ন্যূনতম বয়স ৩৫ বছর। এটা মাথায় রাখবেন। এবার দেখবো যে প্রেসিডেন্টকে নিয়োগ করেন কে, নিয়োগ কিভাবে হয়। প্রথম কথা, প্রেসিডেন্টের যে নিয়োগ বা অ্যাপয়েন্টমেন্ট, এটা ইলেকশনের মাধ্যমে হয়, নির্বাচন, এটা মাথায় রাখতে হবে। এবার যখন নির্বাচন এসছে, সামনেই আমাদের নির্বাচন একদম দোরগোড়ায়, তো খুব গুরুত্বপূর্ণ টপিক ইলেকশন। তো আমাদের এটা ধারণাই নেই যে ইলেকশন জিনিস হচ্ছে দু ধরনের হয়, একটা ডাইরেক্ট ইলেকশন, একটা ইনডাইরেক্ট ইলেকশন। এক কথায় বলে দেবো, সারা জীবনে ভুলবে না, সেটা হচ্ছে কি, যেখানে আমরা ভোট দিই, মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেয়, সেটা ডাইরেক্ট ইলেকশন। যেখানে মানুষ ভোট দেয় না, সেটা ইনডাইরেক্ট ইলেকশন। জীবনে কোনোদিন শুনেছো বা তোমার সাথে ঘটেছে তুমি ভোট দিতে যাচ্ছ কোথায়, প্রেসিডেন্টকে? কোনোদিনও সম্ভব নয়। তার মানে তুমি প্রেসিডেন্টকে ভোট দাও না মানে আমিও দিই না, তোমার মতো বাকি ভারতের কোনো জনগণই ভোট দেয় না। সুতরাং প্রেসিডেন্টের যে নির্বাচন পদ্ধতি, সেটাকে কি বলবো, ইনডাইরেক্ট ইলেকশন, বা প্রত্যক্ষ নির্বাচন নয়, এটা পরোক্ষ নির্বাচন। বাংলায় যদি বলি পরোক্ষ নির্বাচন, এটা মাথায় রাখবে। এটা তো পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে প্রেসিডেন্ট যিনি হবেন তিনি আসেন। উল্লেখযোগ্য বিষয়, প্রেসিডেন্টের মেয়াদকাল, একটু মেয়াদকাল গুলো বলে দিই। প্রেসিডেন্টের মেয়াদকাল কত? নরমালি 5 বছর তিনি পোস্টে থাকেন। এবার ঘটনা হলো, একজন ব্যক্তি কতবার প্রেসিডেন্ট হতে পারে? সংবিধান বলছে একজন ব্যক্তি যতবার খুশি প্রেসিডেন্ট হতে পারে, কিন্তু ভারতের ইতিহাস বলছে একজন মাত্র ব্যক্তি, যিনি রাজেন্দ্র প্রসাদ, তিনি একমাত্র পরপর 2 বছর রাষ্ট্রপতি হয়েছিলেন, আর দ্বিতীয় কোনো ব্যক্তি হননি। তাহলে এর পেছনে কারণ কি? কোনো কনস্টিটিউশনাল অব্লিগেশন বা সাংবিধানিক বাধা নেই। তার কারণ, যেহেতু রাজেন্দ্র প্রসাদ তিনি আমাদের প্রথম প্রেসিডেন্ট ছিলেন, তার পোস্ট যেটা আছে সেটা মানে সেটার প্রতি সম্মান জানাতে দ্বিতীয় কোনো ব্যক্তিকে আর দ্বিতীয় টার্মের জন্য প্রেসিডেন্ট করা হয়নি, এটাই কারণ। কিন্তু যদি করে সেটা অন্যায় কিছু না, এটা সবার আগে ক্লিয়ার হতে হবে। প্রেসিডেন্ট মোটামুটি বললাম। সেকেন্ড পদাধিকারী যদি নিয়ে একটু আলোচনা করি, সেকেন্ড পদাধিকারী নিয়ে যদি একটু আলোচনা করি, সেকেন্ড পদাধিকারীকে, আচ্ছা, রাষ্ট্রপতিকে কিভাবে অপসারণ হয় সেটা একটু যদি তোমাদের সাথে শেয়ার করি। যিনি প্রেসিডেন্ট হবেন তার অপসারণ প্রক্রিয়াটাও কিন্তু অত্যন্ত জটিল। অপসারণ প্রক্রিয়া, অপসারণ প্রক্রিয়া কিভাবে হয়? তিনি পার্লামেন্টের উভয় কক্ষের, পার্লামেন্টের উভয় কক্ষ বলতে লোকসভা এবং রাজ্যসভা, এই উভয় কক্ষে স্পেশাল মেজরিটিতে পাস হয়। স্পেশাল মেজরিটি লাগবে, স্পেশাল মেজরিটি মানে দ্যাট ইজ 2/3 মেজরিটি লাগে তাকে অপসারণ করতে গেলে। তো 2/3 মেজরিটি নট আ ম্যাটার অফ জোক, এটা অত্যন্ত কঠিন একটা পদ্ধতি। টিল নাও এখনো তো কেউ অপসারণ হয়নি বা কারো বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রসিডিওর আনা হয়নি, এটা প্রথম কথা।
2 নম্বর পদাধিকারী আজকে একটু আলোচনা করে দিই, সেটা হচ্ছে গভর্নর বলে দিই, নেক্সট দিন আমরা বাকিটা বলবো। গভর্নর যিনি রয়েছেন তিনি কি, গভর্নরের ন্যূনতম বয়স লাগে কত, 35 বছর। এটা এবার গভর্নরের কোনো নিয়োগ হয় না, গভর্নরকে নমিনেট করা হয়। গভর্নরকে নমিনেট করেন কে, গভর্নরকে নমিনেট করেন প্রেসিডেন্ট। এবং আমরা জানি এই গভর্নর হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্ট, এজেন্ট হিসেবে কাজ করে। তার মেয়াদকাল কত, নরমালি তারও মেয়াদকাল 5 বছর থাকেন, তবে যে কোনো মুহূর্তে গভর্নরকে সরিয়ে দিতে পারেন প্রেসিডেন্ট। বোঝাতে পারলাম? তো এই ছিল দুটো পোর্টফোলিও সম্পর্কে বা দুটো গুরুত্বপূর্ণ পদাধিকারী, কনস্টিটিউশনাল হেড, একজন রাজ্যের একজন কেন্দ্রের, তাদের সম্পর্কে আমরা আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে এই পার্টগুলো নিয়ে আমাদের আলোচনা পর্ব চলতে থাকবে। ততক্ষণ সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং তোমরা সকলেই ভালো থেকো।